নমস্কার বন্ধুরা, সারা দেশে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কিন্তু খুবই সিরিয়াস। ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের ভোট কর্মীদের প্রশিক্ষণের প্রস্তুতির কাজ প্রায় শেষ করে ফেলেছে এবং পুজোর আগেই কিন্তু প্রায় ৭৫,০০০ বিএলওকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং এক্ষেত্রে কিন্তু তারা খুবই আপডেট আছে এবং সারা দেশকে কিন্তু সবসময় সচেতন করে যাচ্ছে। এবং আজকে কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে যদি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে নির্বাচন কমিশনের এসআইআর এর নামে যদি কোনো খবর বের হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এর সঙ্গে কিন্তু দিল্লিতে ইতিমধ্যেই এসআইআর ঘোষণা করে দিয়েছে এবং সেখানে খুবই তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। সেখানে ২০০২ এর ভোটার লিস্ট আপলোড করে দিয়েছে ইতিমধ্যেই। এভাবেই ধীরে ধীরে সারা দেশে এসআইআর এর কাজ শুরু হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু পুজোর পরেই অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই কিন্তু এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে। এছাড়া নির্বাচন কমিশন আজকেই ঘোষণা করেছে যে ইভিএম মেশিনে প্রত্যেক প্রার্থীর নামের পাশে তাদের কালারিং ছবি থাকবে, যাতে ভোটাররা সহজেই তাদেরকে চিনতে পারে। এর ফলে যারা নিরক্ষর, যারা পড়তে পারে না, তারা কিন্তু সহজেই তাদের প্রার্থীদেরকে চিনতে পারবে এবং তাদের প্রার্থী নির্বাচন করতে কোনো সমস্যা হবে না। এছাড়া নির্বাচন কমিশন এই এসআইআর নিয়ে যে সমস্ত ডিসিশন নিয়েছে তাতে করে কিন্তু ১ থেকে ২ মাসের মধ্যে বা বড়জোর ৩ মাসের মধ্যে তারা এই এসআইআর প্রক্রিয়াটি কমপ্লিট করে ফেলতে চাইছে। কেননা তাদের হিসাব অনুযায়ী ২০০২ আর ২০২৫ লিস্ট একসঙ্গে মিলিয়ে দেখলেই তাদের 70% কাজ প্রায় হয়ে যাবে। তো চলুন বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং যারা জানে না তাদেরকে শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই। চলুন শুরু করা যাক। দেখুন, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করি তারা প্রায় প্রত্যেকেই জানি যে বিহারে এসআইআর এর পরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার কথা। কিন্তু দেখুন এখানে কি ঘটছে, বাংলার আগেই এসআইআর ঘোষণা দিল্লিতে। কি কি নথি দেখাতে হবে? শোনা গিয়েছিল বিহারের পরেই বাংলায় হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা সংক্ষেপে এসআইআর নামে পরিচিত। জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনের কাজ শুরু করেছে। এই কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। তবে কবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হবে তার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে কোনো ভোটারের নাম যদি ২০০২ সালের ভোটার তালিকায় না থাকে তবে তাদের ইনুমারেশন ফর্ম জমা দিয়ে নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বৈধ নথি দেখিয়ে। এখানে বৈধ নথি বলতে ওই ১১টা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে, যেগুলো নির্বাচন কমিশন ঘোষণা করেছিল। ওই ১১টা ডকুমেন্টস, সেই ১১টা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু এখানে দেখাতে হবে আপনাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে। যদি কোনো ভোটারের নাম থাকে কিন্তু তার মা বাবার নাম না থাকে তাহলেও পরিচয় প্রমাণ দিতে হবে। অর্থাৎ এখানে নির্বাচন কমিশন বলেছে যে ২০০২ সালের ভোটার লিস্টে যদি কারো নাম থাকে কিন্তু তার মা বাবার নাম যদি না থাকে তাহলেও তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ওই ১১টা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস দেখিয়ে। দিল্লির সিইও ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ২০০২ সালের ভোটার লিস্ট। ভোটার তালিকা দেখে নিতে পারবেন যে তাদের নাম রয়েছে কিনা। বলা হয়েছে যদি কোনো ভোটারের নাম ২০০২ সাল ও চলতি ২০২৫ সালের ভোটার লিস্টে থাকে তাহলে শুধুমাত্র ২০০২ সালের ভোটার লিস্টের অংশটুকু এবং ইনুমারেশন ফর্ম জমা দিলেই হবে। অর্থাৎ বলেছে যে কারো নাম যদি ২০০২ সালের ভোটার লিস্ট ও ২০২৫ সালের ভোটার লিস্ট, এই দুটো ভোটার লিস্টে যদি কারো নাম থাকে তাহলে তাকে শুধু ২০০২ সালের ভোটার লিস্টের যে পেজে নাম আছে সেই পেজের জেরক্স আর ইনুমারেশন ফর্ম, এই দুটো কাগজ জমা করলেই তার এসআইআর প্রক্রিয়া শেষ। এবার যদি আবার কোনো ভোটারের নাম ২০০২ সালের তালিকায় নেই কিন্তু তার মা বাবার নাম রয়েছে তাহলে নিজেদের পরিচয় প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে ফর্মের পাশাপাশি ২০০২ সালের তালিকায় মা বাবার নামের অংশটুকু জমা দিতে হবে। অর্থাৎ বলেছে যে ২০০২ সালে ভোটার লিস্টে যদি কারোর নাম না থাকে কিন্তু তার বাবা মার নাম থাকে তাহলে শুধু ইনুমারেশন ফর্ম আর হলো তার বাবা মায়ের ওই ২০০২ সালে ভোটার লিস্টে যে পেজে তার বাবা মায়ের নাম আছে সেই পেজটা জেরক্স কপি জমা করতে হবে। ইতিমধ্যে দিল্লির প্রতিটি বিধানসভা আসনে বুথ লেভেল অফিসারদের মনোনয়ন ও নিয়োগ করা হয়েছে। তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। বিএলওরাই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করবেন। বিহারের মতো দিল্লিতেও ১১টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে। এর মধ্যে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, জমির দলিলপত্রের মতো জরুরি নথি রয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আধার কার্ড পরিচয়পত্র হিসেবেও গণ্য করা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এই আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছে। কখনো সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডকে মান্যতা দেওয়া উচিত, আবার কখনো বলেছে আধার আইনে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখানো যায় না, যেটা প্রত্যেকটা আধার কার্ডেই লেখা আছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু এরপর সুপ্রিম কোর্ট সর্বশেষ মন্তব্য করেছে যে আধার কার্ডকে ১২ নম্বর ডকুমেন্টস হিসাবে ওই ১১টা ডকুমেন্টসের সমান মান্যতা দিতে হবে। কিন্তু তার কয়েকদিন পর সুপ্রিম কোর্টের প্রশ্ন ওঠে যে আধার কার্ডকে যদি নাগরিকত্বের প্রমাণ হিসেবে মান্যতা দেওয়া হয় তাহলে যে কোনো বিদেশি যে কোনো সময় ভারতে নাগরিকত্ব দাবি করতে পারে। কেননা আইন বলছে যে কোনো বিদেশি নাগরিক যদি ভারতে ৮১ দিন পর্যন্ত থাকে তাহলে সে বৈধভাবে আধার কার্ড বানাতে পারবে। কিন্তু কেউ মাত্র ৮১ দিন থেকে নাগরিকত্ব শর্ত পূরণ করতে পারে না। তখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য অন্য একটা দিন ধার্য করেন। এবার চলুন আপনাদের একটু এনুমারেশন ফর্মটা দেখাই। এই যে দেখুন, এটা হলো এনুমারেশন ফর্ম। এর উপরে বাম দিকে আছে ওল্ড ফটো, মানে আপনার ওল্ড ফটো যেটা আছে পুরনো ভোটার কার্ডের ফটো সেটা এখানে দেখাতে হবে। আর নতুন ফটো ডান দিকে এখানে
পেস্ট করতে হবে। তারপর নিচে লিখতে হবে ডেট অফ বার্থ, তারপর আধার নম্বর, এখানে আছে মোবাইল নম্বর, এরপর আছে ফাদার্স নেম বা লিগ্যাল গার্ডিয়ান নেম, তার এপিক নম্বর, নিচে আছে মাদার্স নেম, তার এপিক নম্বর, এরপর আছে স্পাউস নেম। এখানে আপনি বিবাহিত মহিলা হলে আপনার স্বামীর নাম লিখবেন, আর অবিবাহিত মহিলা হলে এখানে কিছু লিখতে হবে না, এটা ফাঁকা রাখবেন, এবং যদি তার নাম দেন তাহলে এপিক নম্বরটা দিতে হবে। এছাড়া এই বিষয়ে এখনই আর কিছু বলবো না, যখন আমাদের রাজ্যে এসআইআর শুরু হবে তখন এগুলো বিস্তারিত আবার আপনাদেরকে জানিয়ে দেবো। কাজেই এখন আর এই বিষয়ে আলোচনা করে ভিডিও দীর্ঘায়িত করবো না, যাব পরের বিষয়ে। সূত্রের খবর, ভোটারদের তথ্য যাচাই ও আপডেটের জন্য প্রায় 15 কোটি আবেদনপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে ভোটার হলো প্রায় 7.5 কোটি, কিন্তু ফর্ম ছাপানো হচ্ছে 15 কোটি। হিসাবে কিন্তু দ্বিগুণ পরিমাণ ফর্ম ছাপানো হচ্ছে। একটি ভোটারের কাছে থাকবে আর অন্যটি বুথ লেভেল অফিসার সংগ্রহ করবেন। এই ব্যাপারে সরাসরি নির্দেশ এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের তরফে। মঙ্গলবার এই প্রকল্পে যুক্ত ইআরও, এইআরও, এডিএম এবং জেলা শাসকের নিয়ে প্রশিক্ষণ সভা করেন তিনি। সেখানে জানানো হয় শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলায় ফর্ম ছাপানোর ব্যবস্থা করা হবে। যেসব জেলায় ছাপার ব্যবস্থা নেই সেখানে কলকাতা থেকে ফর্ম পাঠানো হবে। কমিশন সূত্রে খবর, প্রতিটি ভোটারের নাম, তথ্যসহ ও আবেদনপত্র অনলাইনে দিল্লি থেকে পাঠানো হবে। সেগুলি হাতে এলেই শুরু হবে ছাপার কাজ। বিহারে যেমন এক জায়গা থেকে ফর্ম ছাপা হয়েছিল, বাংলায় তেমনটা হবে না। দ্রুত কাজ সম্পন্ন করতে জেলা স্তরেই ছাপানো হবে ফর্ম। অর্থাৎ বলেছে যে দিল্লি থেকে আসবে সফট কপি, সেই সফট কপিকে কপি করে নিয়ে সেটা বিভিন্ন ছাপাখানায় পাঠাবে ছাপানোর জন্য, আর এই ছাপানোর কাজ চলবে প্রত্যেকটা জেলায় জেলায়। বিহারে শুধুমাত্র একটা ছাপাখানা থেকে সমস্ত ফর্ম ছাপানো হয়েছিল, কিন্তু সেই ভুল আর এখানে করবে না নির্বাচন কমিশন। জানা গিয়েছে 75,000 বিএলও পুজোর আগে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 21 থেকে 22শে সেপ্টেম্বর এই প্রশিক্ষণ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া 2002 ও 2025 সালের ভোটার তালিকায় মিলিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। প্রায় 2 কোটির বেশি পরিবারের তথ্য যাচাই করা হবে এই পর্যায়ে। শনাক্তকরণের এই ধাপ শেষ হলেই এসআইআর এর 70% কাজ শেষ হবে বলে জানিয়েছে সিও দপ্তর। অর্থাৎ 2002 আর 2025 সালের ভোটার লিস্ট মিলিয়ে দেখবে। যাদের নাম দুটো লিস্টেই আছে তাদেরকে বাছাই করে ফেললেই নির্বাচন কমিশনের 70% কাজ শেষ হয়ে গেল। বন্ধুরা, আলোচনা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।